কেকেআর ফ্যান্স অবভিয়াসলি গুড নিউজ কজ বাই সরফরাজ খান, যে কিনা ইন্ডিয়ার এখন টেস্ট দলের কেমন প্লেয়ার হয়ে গেছে অবশ্যই আপনারা জানেন। আর সরফরাজ খান কেকেআরের সেটা 80% কনফার্ম। গৌতম গম্ভীর বলেছে এর থেকে আর বড় কি সোর্স দেবো, এর থেকে তো সোর্স নেই। বাট সরফরাজ খান যদি আসে মেবি কলকাতার নাইট রাইডার্স দলে প্রথম একাদশে খেলবে, আর প্রথম একাদশে খেলবে মানে গুলবাজের ভাগ্য পুড়বে। আর কেএস ভারত ভাই বর্তমান টাইমে অত ফর্মে নেই। কেএস ভারত আরসিবিতে খেলতো, ভালো ফর্মে ছিল, কিন্তু এখন ফর্মে নেই। এখন সরফরাজ খান নাম উঠছে ভাই। সরফরাজ খান অ্যাজ এ ফিনিশারই খেলবে, লাইক রিঙ্কু সিং এর হয়তো রিঙ্কু সিং আগে ব্যাটিং করবে তারপরে সরফরাজ খান খেলবে, এরকম ধরনের হবে। আর ওপেনার আগের বছর যেখানে ভেঙ্কটেশ আয়ার খেলতো সেখানে সরফরাজ খান খেলবে এবছর। আর উইকেট কিপিং করবে, সবচেয়ে বড় কথা সরফরাজ খান এবছর কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে উইকেট কিপিং করবে, যেটা গুড নিউজ। আর আমি তো বলবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা মানে বিগ হিটার কটা কলকাতা নাইট রাইডার্সের তাই গুনছিলাম। রাসেল, নারিন, রিঙ্কু সিং, নীতিশ রানা, শ্রেয়স আয়ার, সরফরাজ খান, জেসন রয়। মানে ভাই কলকাতা নাইট রাইডার্সের এক সময় না বিগ হিটার ছিল না, লাইক আন্ডার রাসেলে তো মুমকিনে, এখন তো রিঙ্কু সিং। ভাই কলকাতা নাইট রাইডার্স তো আমি মনে হচ্ছে ভাই অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের উইকেট কিপার হিসেবে প্রথম তো সরফরাজ খানকেই দেখছি। আর সরফরাজ খান যদি চেন্নাইতে যায়, চেন্নাই ইন্টারেস্টেড হচ্ছে, চেন্নাইতে গিয়ে সুযোগ পাবে না, তার কিছু কারণ বলে দেয়। চেন্নাইতে গিয়ে কেন সুযোগ পাবে না? ধোনি আছে, ধোনি কাকে উইকেট কিপার খেলাবে? দেবন কনওয়ে আছে, দেবন কনওয়ে কাকে উইকেট কিপার? ভাই তো আমি তো মনে করি কলকাতা নাইট রাইডার্স দলেও ইন্টারেস্টেড হওয়া এই কারণেই সরফরাজ খান। এবার ইউএস বললে মানে কলকাতা নাইট রাইডার্সকে কনফার্ম বললেই একদম কনফার্ম রূপে কলকাতা নাইট রাইডার্স দলে চলে আসবে সরফরাজ খান। তো আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করা যায়, তার কারণ কলকাতা নাইট রাইডার্স আইপিএল এর খবর সবার আগে আমাদের চ্যানেলে আসবে। আর সামনে ওমেন আইপিএল, তারপরেই তো এক মাস পরে আইপিএল। তো চ্যানেল এখনই ভাই সাবস্ক্রাইব করো। আর সারা বছর ভিডিও না দেখুন ডাজেন্ট ম্যাটার, কারণ সারা বছর আমি অ্যাক্টিভ থাকি না, আমি ক্রিকেটে খেলা দেখি।